ঢাবিতে সাধারণ শিক্ষার্থীর নামে আন্দোলন করা এরা আদৌ শিক্ষার্থী কিনা তা নিয়ে এবার প্রশ্ন তোলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে গতরাতের মধ্যরাত যেন রূপ নিল রাজনৈতিক বিস্ফোরণে। নারী শিক্ষার্থীদের গেট ভেঙে বের হয়ে আসা থেকে শুরু করে তীব্র স্লোগান, উত্তাল মিছিল, আর তার জেরে রাত 2:45 বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি ঘোষণা। কিন্তু এই সিদ্ধান্ত ঘিরে এখন প্রশ্ন উঠছে, কে আসলে সাধারণ শিক্ষার্থী? রাশেদ খানের তীর্যক অভিযোগে ফুটে উঠছে এক নতুন বিতর্ক। আন্দোলনের মঞ্চে কি সত্যি রাজনীতিমুক্ত কণ্ঠ, নাকি রাজনৈতিক মুখোশে লুকানো মহড়া রাজনীতির খেলোয়াড়রা? এক ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, হলে ছাত্র সংগঠনগুলো কমিটি দিতে পারবে না, বুঝলাম, কিন্তু ডাকসু নির্বাচন হলে সংসদে প্যানেল দিতে পারবে, তখন আবার আন্দোলন হবে। এরপর কেন্দ্রীয় সংসদে ছাত্র সংগঠনের প্যানেলও বন্ধের দাবি উঠবে, শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরা প্যানেল দিতে পারবে। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে কারা আসলে আন্দোলন করছে তা নিয়ে সন্দিহান রাশেদ খান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তিনি লেখেন, সাধারণ শিক্ষার্থী আসলে কারা? রাজনীতির গুণগত পরিবর্তন, ছাত্র রাজনীতির কাঠামোগত সংস্কারের দাবি না করে যারা অশ্লীল স্লোগান দিচ্ছে, এরা কি আদৌ সাধারণ শিক্ষার্থী? আমি নিজেও সাধারণ শিক্ষার্থী ছিলাম। সাধারণ শিক্ষার্থীদের আচরণ আমি বুঝি। এসব স্লোগান পরিকল্পিত উস্কানি। কোনো সাধারণ শিক্ষার্থীর মুখ থেকে এমন অশ্রাব্য স্লোগান বের হয় না। রাজনীতির মধ্যেও এক মহড়া রাজনীতি থাকে উল্লেখ করে রাশেদ খান লেখেন, এখন আমার প্রশ্ন হলো, ঢাবিতে যারা ছাত্রলীগ করত এরা এখন কোথায়? 18 সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপত্র পুনর্বহালের দাবির আন্দোলনে ছাত্রলীগের বহু নেতাকর্মী ছিল, কারণ কোটা তারাও পছন্দ করত না, কিন্তু হাসিনা ছিল তাদের পছন্দের। তিনি আরও লেখেন, হাসিনার পতন আন্দোলন শুরু হলে তারা বলেছিল কোটা বাতিলের দাবি পর্যন্ত ছিলাম, এখন যা হচ্ছে তার সঙ্গে নাই। সেই হাসিনা পতনের আন্দোলনে না থাকা ছাত্রলীগের নেতাকর্মীরাও কোটা বাতিলের আন্দোলনে ছিলাম দোহাই দিয়ে হলে থাকছে। তারাও সাধারণ শিক্ষার্থীর বেশে আন্দোলনে ঢুকে ছাত্র রাজনীতি বাতিল চাচ্ছে, কারণ ওরা রাজনীতি করতে পারছে না। বাকিদের রাজনীতি কেন থাকবে? আবার কোন সাধারণ শিক্ষার্থীরা হলগুলোতে ছাত্র সংগঠনগুলোর উপহার দেওয়া পানির ফিল্টার ভেঙে ফেলছে, ভেন্ডিং মেশিনে জুতা মারছে? প্রশ্ন রাশেদ খানের। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।